স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দ্রুত নির্বাচন দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলছেন ডিসেম্বর টু জুন নির্বাচন নিয়ে কেন ধোঁয়াশা ছড়ানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা ২৪-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। সরকারের উচিত শক্ত হাতে এসব দমন করা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেক অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, ঠিক সময়ে নির্বাচন না হলে দেশি বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে। জুন পর্যন্ত আমরা জানি যে ফেব্রুয়ারির পরে যে অবস্থার সৃষ্টি হয় বাংলাদেশে, মার্চের পরে আর অবস্থা থাকে না, নরমাল অবস্থা। তাই আমরা ইউনূস সাহেবকে বলবো, এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে, সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা। রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন বেহাত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এই আহ্বান জানান। জামায়াতের 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলজি হলে ঐকমত্য কমিশন এই বৈঠক চলেছে। এ সময় নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, 24-এর গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। আমরা একটি সুস্থ, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামায়াত ইসলামী। এ ব্যাপারে আমরা অভিযোগ এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে টু মেক ইট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। অন্তিম শয়নের আগে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে বিভিন্ন রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। ভ্যাটিকানের বাইরে রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে পোপ ফ্রান্সিসকে। স্থানীয় সময় সকাল 10টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে। পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী কাঠ ও দস্তার তৈরি কফিনে করে চার্চের ভেতরে নেওয়া হবে মরদেহ। সেখান থেকে দাফনের জন্য রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় নেওয়া হবে মরদেহ। এর আগে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানান 2.5 লাখেরও বেশি ভক্ত অনুরাগী। প্রায় 3 দিন সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কফিন খুলে রাখার পর স্থানীয় সময় শুক্রবার রাতে ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। Corpore claritatis sue, sed et fratres nostros defunctos, et omnes qui tibi placentes ex hoc seclo transierunt, in regnum tuum benignus admite, ubi fore speramus, usimu gloria tua perennite satiemo, quando omnem lacrimam absteges ab oculis nostris, quia te secuti es, Deum nostrum videntes, tibi similes erimus, cuncta per saecula, et te sine fine laudabimus, per Christum Dominum nostrum, per quem mundo bona cuncta lageris. Per ipsum et cun ipso et in ipso, est ibi Deo Patri omnipotenti, in unitate Spiritus Sancti, omnis honor et gloria per omnia saecula saeculorum. Amen.
preceptis salutaribus moniti et divina institutione formati audemus dicere. জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারের স্মৃতি থেকে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। চট্টগ্রামে টেস্ট জিততে হলে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন জাকের আলী অনিক। বললেন, সবাইকে মাঠে নিজেদের করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। আমাদের ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করার। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।